আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় এইচএসসি শিক্ষার্থী, আজকে আমি তোমাদের ময়মনসিংহ বোর্ড 2023 সালের প্রিপোজিশন নিয়ে কথা বলবো। মজার বিষয় হচ্ছে তোমাদের কখন কোন প্রিপোজিশনটি হবে সেটি আমি বলে দেব, পাশাপাশি বাংলা অর্থটিও বলে দেব, যা তোমাদের বুঝতে খুবই সহায়ক হবে বলে আমার আত্মবিশ্বাস। চলো শুরু করি। ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল প্রিপোজিশনস। উপযুক্ত প্রিপোজিশন দিয়ে এই ব্ল্যাঙ্কগুলো পূরণ করতে হবে। পরীক্ষা শুরু তোমাদের নাম্বার দিয়ে উত্তর লিখতে হবে, পুরো প্যাসেজ লেখার কোনো প্রয়োজন নেই। দ্য অরফানেজ ইজ হাই ড্যাশ দ্য ক্যারোলিনা মাউন্টেন্স। অরফানেজ হচ্ছে এতিমখানা, যেখানে এতিম বাচ্চারা থাকে তাকে বলা হয় অরফানেজ। দ্য অরফানেজ ইজ হাই ইন দ্য ক্যারোলিনা মাউন্টেন্স, এখানে বসাতে হবে ইন। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে এতিমখানাটা হচ্ছে ক্যারোলিনা মাউন্টেনের উপরে, মাউন্টেন্স পাহাড় সমূহের উপরে। দ্য রাইটার ওয়াজ দেয়ার ড্যাশ দ্য ওয়াটার। দ্য রাইটার ওয়াজ দেয়ার ইন দ্য ওয়াটার। অর্থাৎ লেখক, দ্য রাইটার ওয়াজ দেয়ার, লেখক সেখানে ছিলেন, মানে শরৎকালে সেখানে ছিলেন। সি প্রিফার্ড পিসফুল এনভায়রনমেন্ট, তিনি শান্তিময় পরিবেশ অধিকতা পছন্দ করেছিলেন। টু পেন সাম ট্রাবলসাম রাইটিং, কিছু কষ্টদায়ক বিষয়কে লিখতে। পেন মানে এখানে লিখা। সি প্রিফার্ড পিসফুল এনভায়রনমেন্ট টু পেন সাম ট্রাবলসাম রাইটিং, অর্থাৎ কিছু কষ্টদায়ক বা কঠিন বা বিরক্তিকর কিছু লেখার জন্য তিনি একটি শান্তিময় পরিবেশ, ভালো পরিবেশ তিনি পছন্দ করেছিলেন। সি ওয়ান্টেড দ্য মাউন্টেন এয়ার টু ব্লো আউট, এখানে হবে ব্লো আউট, আউট বসাতে হবে। ব্লো আউট হচ্ছে উড়িয়ে নিয়ে যাওয়া। She wanted the mountain air to blow out the malaria from too long a time in the subtropics, এখানে আমরা বসাবো ডি নম্বরে বসাবো ইন। তাহলে এখানে কি বলা হচ্ছে? সি ওয়ান্টেড দ্য মাউন্টেন এয়ার, তিনি পর্বতে যে বাতাস বায়ু রয়েছে এটাকে তিনি চেয়েছিলেন টু ব্লো আউট, উড়ায় নিতে, ব্লো আউট দ্য ম্যালেরিয়া, ম্যালেরিয়াটা উড়ায় দিতে, ফ্রম টু লং এ টাইম ইন দ্য সাবট্রপিক্স, অর্থাৎ উপক্রান্তীয় অঞ্চল যে খুব দীর্ঘ সময়ের ম্যালেরিয়া রয়েছে এটাকে উড়িয়ে নিতে চেয়েছেন তিনি। সি ওয়াজ হোমসিক ড্যাশ দ্য ফ্লেমিং, আমরা ই নাম্বারে বসাবো ফর। হোমসিক হচ্ছে, এখানে যে হোমসিক শব্দটি রয়েছে, হোমসিক মানে হচ্ছে স্বদেশে ফেরার জন্য কাতর, স্বদেশে ফেরার জন্য কাতর। সি ওয়াজ হোমসিক, তিনি কাতর ছিলেন দেশে ফেরার জন্য। ফর দ্য ফ্লেমিং দ্যাশ ম্যাপলস, অর্থাৎ ফর দ্য ফ্লেমিং অফ, এখানে হবে অফ, ফ্লেমিং অফ ম্যাপলস, আর এখানে আমরা বসাবো ইন। ইন অক্টোবর অ্যান্ড ফর মেনি আদার থিংস, অর্থটা কি হলো দেখো? সি ওয়াজ হোমসিক, তিনি দেশে ফেরার কাতর ছিলেন। ফর দ্য ফ্লেমিং অফ ম্যাপলস ইন অক্টোবর অ্যান্ড ফর মেনি আদার থিংস, অর্থাৎ অক্টোবরে ম্যাপলে জ্বলতে এবং অন্যান্য অনেক কিছুর জন্য তিনি হোমসিক ছিলেন, অর্থাৎ দেশে ফেরার জন্য তিনি ব্যাকুল ছিলেন। সি ফাউন্ড দেম অল লিভিং, এইচ নাম্বার আমরা বসাবো ইন। She found them all living in a cabin belonging to, belonging এর পরে প্রিপোজিশন হয় to। belonging to the orphanage half a mile dash orphanage farm, beyond orphanage farm। পুরো অর্থটা কি হচ্ছে দেখো? সি ফাউন্ড দেম অল লিভিং ইন এ ক্যাবিন বিলঙ্গিং টু দ্য অরফানেজ, তিনি তাদের সবাইকে এতিমখানার একটি কেবিনে থাকতে দেখেন।
she found them all, তিনি সবাইকে দেখেন লিভিং বাস করতে in a cabin belonging to the orphanage, অর্থাৎ এতিমখানার কেবিনে সবাইকে তিনি কি করতে দেখেন, বসবাস করতে দেখেন half a mile beyond orphanage farm, আর অরফানেজ ফার্ম থেকে সেটা কতটুকু দূরে, অর্ধেক মাইল দূরে, হাফ আ মাইল, অর্ধেক মাইল দূরে। এই ছিল আমাদের ময়মনসিংহ বোর্ড 2023 সালের প্রিপোজিশন। আমি আশা করছি তোমরা ইতিমধ্যে এই বিষয়টি সম্পর্কে ধারণা পেয়েছো। এরপরেও যদি তোমার কোথাও কোনো বুঝতে প্রবলেম হয় তাহলে কমেন্ট করে জানিয়ে দাও। ইনশাআল্লাহ আই উইল ট্রাই মাই বেস্ট টু গিভ ইউর কমেন্ট রিপ্লাই। এতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকলে তোমাদের অসংখ্য ধন্যবাদ। এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।